গুড মর্নিং। আর আমাদের সকালটা শুরু হলো এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে। একদম ক্লিয়ার নয়, কিন্তু তবুও দেখতে ভীষণ ভালো লাগছে। তো এবার ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। আজকেরও আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, ভেজ ম্যাগি। তোমারও ম্যাগি ভালো বানিয়েছে? খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। বড্ড তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায়। 9:15 বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবারে যাবো হচ্ছে ডেলো। তার আগে ওই আই লাভ লাভা ওখানটায় কটা ছবি তুলে নি, কেননা কালকে বৃষ্টির জন্য ছবি তুলতে পারিনি, নামতেই পারিনি। যাই কটা ছবি তুলে নিয়ে ওখান থেকে তারপর আবার যাওয়া। কালকে তো যতই বৃষ্টি হোক না কেন, ভিড়ে একদম ভিড় হয়েছিল, অনেকে ছাতা ফাতা নিয়ে ছবি তুলছিল। আর আজকে কেউ নেই, আজকে শুধু আমরাই আগে এসে সবার আগে ছবি তুলছি। এখন আমরা যাচ্ছি, এটা একটা প্রপার একটা পুরো গ্রাম, মানে পুরো মার্কেট বাজার বসেছে, কিন্তু মানে কি জায়গাটা বুঝতে পারছি না। খুবই ঢালু মতো। বেশ বড় গ্রামটা। নামও দেখতে পাচ্ছি না যে কি জায়গাটা। আচ্ছা, আলগার বাজার। চলো, আলগার বাজার এটা। এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর মেঘটা, হ্যাঁ, যদি মেঘ না থাকতো আরো ক্লিয়ার দেখা যেত। আমি তাই ভাবছি এখানে কি আছে যে এটা একটা ভিউ পয়েন্ট, তা না, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ওই জন্য। এবার আমরা যাচ্ছি ডেলো পার্ক। কিন্তু ওয়েদারটা খুব খারাপ। হ্যাঁ, ওয়েদার খুব, টিপ করে বৃষ্টি পড়ছে। ওখানে তো ওই রোদটা হলে ভালো হতো। ভেবেছিলাম যে করব, প্যারাগ্লাইডিং করব, কিন্তু মনে হয় না হবে। ওয়েদার যা খারাপ, আজকে বন্ধ। নেক্সট টাইম ট্রাই নিতে হবে পেলিং থেকে। হ্যাঁ। এখানে এত সুন্দর সুন্দর বাড়ি, সত্যি পাহাড়ের বাড়ি কিন্তু দারুণ। পাহাড়ে যদি এরকম একটা, বেশি না, এরকম ছোট্ট একটা বাড়ি হলেই হয়ে যাবে। হ্যাঁ, তো হোমস্টে, আবার তো ছেড়ে দিতে হবে। চলেই এসছি মনে হয় নাকি, আর 3 মিনিট।
सर पैराग्लाइडिंग करना है सर पैराग्लाइडिंग और क्रॉस कंट्री बोलते हैं सर 26 किलोमीटर नीचे जाएंगे उसका 5,000 रुपीज लगेगा सर वो आपको 20 to 25 जाएंगे और फिर गाड़ी से लेके हाँ हमारा सब एक ही पैकेज में इंक्लूड रहेगा सर 5,500 रुपीज है सर उसका विद वीडियो करेंगे विदाउट वीडियो 5,000 रुपीज लगेगा सर वो 26 किलोमीटर रेडियस ही कवर करेगा इन दी एयर और आपको टाइम मिलेगा 20 to 25 मिनट्स और नीचे जाएगा नीचे हमारा कैब रहेगा वो आपको यहाँ तक 3,000 में हाँ जी 3,000 में 6 किलोमीटर रेडियस कवर करेगा सर उसका वीडियो अलग से हाँ वीडियो अलग से 3,500 लगेगा सर उसका भी। अगर करना है तो सर कोई नहीं हम आपको थोड़ा सा कम कर सकते हैं सर। ज्यादा नहीं थोड़ा सा एडवेंचर है थोड़ा सा कम कर सकते हैं सर मैं उसको बोलूंगा ना ठीक है, अभी देख वेटिंग लो, हो रहा है वेदर सर खराब अभी है। जितने भी लोग करने के लिए आए हैं ना सब लोग वेटिंग में हैं तो आप लोग अभी पार्क वगैरह जाएंगे घूमेंगे हाँ। तो ठीक है सर ये हमारा कार्ड रख लीजिए दीजिए और नहीं तो मुझे आपका नंबर दे के रखिए अगर करना है तो मैं आपको कॉल करूंगा विंड अच्छा होने के बाद दिन अच्छा होने के बाद उसके बाद आप आ जाइए मुझे नंबर दे के रखिए आप। दीजिए ले लीजिए थोड़ा सा आगे कर दीजिए ना सर अरे मैं आपको फोन करता हूँ ठीक है मैं आपको फोन करता हूँ ओके सर कॉल करिए ओके এই কার্ডটা দিয়েছে। আচ্ছা আমার কাছে কথা হচ্ছে মানে কেউ যদি আগে ধরো বুকিং করলো ঠিক আছে ফাইন বুকিং করলো বাই চান্স যদি ওয়েদার যদি ক্লিয়ার না হয় তাহলে আবার কালকে আসতে হবে করার জন্য ভয় পেয়ে গেছে। হতেই পারে আজকে ওয়েদার ঠিক নাও হতে পারে তাহলে টাকাটা কি করবে রিফান্ড করবে নাকি কালকে বলবে যে কালকে আসুন। হ্যাঁ এদিকেও আছে সব একদম মুখে আছে হ্যাঁ যদি ওয়েদার ঠিক থাকে করবে নাকি তুমি না ক্রিকেট খেলছে ক্রিকেট কত লোক এদিক দিয়ে উপরে উপরে ওঠে take off। কত লোক প্যারাগ্লাইডিং করবে বলে ওয়েট করছে। বাবা ওয়েদার ক্লিয়ার হয়ে যাক নাহলে সবার এত বেকার। না ওটা ক্লিয়ার হবে না আজকে করতে হবে না। হ্যাঁ এই ওয়েদার তো তুলবেই না না ঠিক আছে আজকে করতে হবে রোদ না থাকলে পসিবল না ওটাই তো কটা বাজে এখন আর 10টা নিচে কিছু তুমি দেখতে পাবে না বেকার হয়ে যাবে। 10:30 বেজেই গেছে। কখন আর ক্লিয়ার হবে কখন আর তুলবে গাড়ি এরকম জায়গাতেই রেখে দেবে। কেন উপরে রাখার জায়গা আছে তো উপরে রাখার জায়গা নেই মনে হয়। সব রেস্টুরেন্ট এখানে খাওয়ার জায়গা এই তো উপরে রাখার জায়গা কত। ডেলো পার্ক এখানেও একটা আছে এখানে প্যারাগ্লাইডিং রাখবো এবার কেউ যদি গাড়ি বার করে তখন কি করবো বুকিং অফিস। বুঝলে হ্যাঁ ওইখানে রাখলে সুবিধা না তাহলে ঘুরিয়ে নিয়ে রাখবে নাকি হ্যাঁ। আচ্ছা আমরা এখানে নেমেই গাড়িটা পার্ক করলাম কেননা ওখানে প্রচুর গাড়ি হয়ে গেছে কেউ বেরোতে চাইলে পিছনের লোক বেরোতে পারবে না কেননা আমাদেরকে এখন রাখলে সামনেই রাখতে হবে। তো চলো এবার একটুখানি হেঁটেই যেতে হবে যেহেতু নিচের দিকে নামিয়ে রাখলাম গাড়িটা যাই এবার। এখানে সব খাবারের দোকানগুলো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এসে লাঞ্চ ব্রেকফাস্ট সবই করতে পারবে। বাবা হেঁটে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। হাউ এখানে একটু মার্কেট ছোট দোকান আছে এই যে ডেলো পার্ক। আচ্ছা টিকিট কাটতে হবে 20 টাকা করে টিকিট ডেলো পার্ক টিকিট अच्छा अच्छा टिकट 20 টাকা পার পার্সন খোলে 9টার সময় বন্ধ হয়ে যায় 5টার সময়। এই যে টিকিট দুজনে 40 টাকা।
এইখানে আই লাভ কালিম্পং লেখা ছিল, কিন্তু যাওয়া যাবে না, পুরো জঙ্গল হয়ে রয়েছে একদম। যাই হোক, দেখি অন্য জায়গায় যাই। এই যে সেই আই লাভ কালিম্পং, কিন্তু ওখানে যাওয়া যাবে না। ডেলোতে, মানে কেউ যদি ডেলোতে এসে থাকতে চায় ওখানে গিয়ে থাকবে। সরকারি বাংলা, সরকারি বাংলা, তার মানে নর্মাল কেউ কি থাকতে পারবে না? সরকারি, আচ্ছা বুকিং তো করতেই হবে না? অনেক হোমস্টে এগুলো হয় না? কাঞ্চনজঙ্ঘা, বাবা ওই জঙ্গলে ঢোকা ইম্পসিবল। এখানকার এই সরকারি যেটা ডেলো টুরিস্ট লজ, বেশ বড়। হেলিকপ্টার যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে আমরা যেখানেই যাই না কেন মোটামুটি আমরা সেখানকার ফুচকাটা খাই। তো এখানে ফুচকাটা খেয়ে দেখি। আমরা এখন ডেলো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা এইখানে 11:40 মতো বাজে। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখি রাস্তায় কতদূর কোথায় যেতে পারি, যেখানে আবার হোটেল পাবো সেখানে আবার দাঁড়াবো। কোথায় যাবো এখনো ঠিক হয়নি। আপাতত কালিম্পং এর দিকে যাচ্ছি, দেখা যাক। তবে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা মানে দেখতে পেয়েও দেখতে পেলাম না, এরকম অবস্থা। হ্যাঁ মানে ক্লিয়ার নয়, ওই একটু নর্মাল হচ্ছে, হয়ে সাথে সাথে মানে নর্মালটাও ঠিক মতো হচ্ছে না। আজ ওয়েদার খুবই খারাপ। নইলে কালকের মতো ওয়েদার থাকলে হ্যাঁ সেও দেখতে পেতাম। সেটাই। ওই আর দিকটা দেখাও, ওইদিকটা যে এটা কালকে হচ্ছে এই টাইমে পুরো বৃষ্টি হচ্ছিল। না, কালকে এই টাইমে, কালকে পরে বৃষ্টি স্টার্ট হয়েছে। আচ্ছা, প্রথম দিকে তো ভালো ওয়েদার ছিল। হ্যাঁ প্রথম দিকে ভালো রোদ ছিল। আর ওই ডেলোর বাইরে যে ফুচকাটা খেয়েছি মোটামুটি ছিল। দেখা যাক কত দূর যাওয়া যায়। চলো। দেখাতে ভুলে গেছি, এই হ্যাঁ। রাস্তা দিয়ে আমরা এসেছি। হ্যাঁ। এসে পিছন দিকে এই দিকে ঢুকে গেছি, ঠিক আছে? এসে ডান দিকে ঢুকতে হবে। ওই যে গাড়িটা যে নামছে ওই দিকে আমরা ডান দিকে ঢুকতে হবে। গেছি। যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যখন আসবেন, ঠিক আছে, প্রথমে হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট দেখবেন। রামধুরা ভিউ পয়েন্ট দেখার পরে এখানে একটা মনিস্ট্রি আছে, যদি একটা কেউ monastery দেখতে আছে। চায় এখানেও দেখতে পারে। হ্যাঁ, এই মনেস্ট্রিটা দেখে তারপরে হচ্ছে যে ওই সামনে গিয়ে ডান দিকে ঢুকে যাবে। ডান দিকে ওপর দিকে উঠতে হবে। ঠিক আছে, ওখানে ডেলো হ্যাঁ, লেখা আছে। সামনেটা লেখাই আছে ডেলো। অনেকটাই নেমে গেছি। এই যে তিস্তাতে নেমে চলে গেছে। তিস্তা নদী, ওই যে গ্যাংটক। ওদিকে গেলে হচ্ছে দার্জিলিং। এইদিকে দার্জিলিং, এইদিকে গ্যাংটক, তাই তো? হ্যাঁ। এদিকে দার্জিলিং চলে যাচ্ছে, এদিকে এই যে রংপো। আর এই যে ফোকাস নেই, এই যে ওয়েলকাম টু সিকিম। এই যে এটা রেল লাইন হচ্ছে নাকি? হ্যাঁ। সিকিম এবার ট্রেনে করে হ্যাঁ, টানেল মনে হচ্ছে, টানেল। আচ্ছা। সিকিম শহরটা অনেক সুন্দর, বেশ জমজমাট। ও মা, মেয়েটার আবার মিন্ত্রার ডেলিভারি এসেছিল, হাতে মিন্ত্রার প্যাকেট।
হয়েছিল রাস্তা। রাস্তা ভেঙে গেছে, কিন্তু রাস্তার কাজও হচ্ছে, অল্প অল্প করে মনে হয় হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়েছি ভুট্টা খেতে। আমাদের কলকাতাতে যেরকম দু রকম পাওয়া যায়, একটা সুইট কর্ন আর একটা নর্মাল, তো এখানে হচ্ছে সবই ওই মানে নর্মাল টাইপেরই। ওয়েলকাম টু গ্যাংটক। চলে এলাম আপডেটটা। একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। গ্যাংটকে আমরা ঢুকে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো হোটেল বুক করিনি। না পেলে বাড়ি চলে যাবো। মনে হচ্ছে যেন বাড়িটা যেন পাশেই, না পেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ, কতক্ষণ আর লাগবে? 12 ঘন্টা ডিস্টেন্স কিসের? বাড়ি। এখান থেকে বাড়ি যেতে 12 ঘন্টা লাগে? হ্যাঁ, কিন্তু গরম হচ্ছে। গ্যাংটকে এসে গরম হবে? ये कैसा बात है? बोलेरो। मंगन 78, গ্যাংটক 12। रूम टैप। মেফেয়ার গ্যাংটক এটা এইটা? দেখে তো। হ্যাঁ। বাবা, এখানে কিন্তু আলাদা। এখানে বাজার কলকাতা? বাজার কলকাতা আছে, কিন্তু এখানকার আলাদা, কি গো? কালেকশন আলাদা। হ্যাঁ, আমাদের ওখানকার সাথে মনে হয় আলাদা, মিলবে না। আন্ডার হ্যাঁ হ্যাঁ, বেশি। হুম। আচ্ছা, নতুন হয়েছে, নতুন হয়েছে। হ্যাঁ, আজকে। ইন্ডিয়ান অয়েল। আমার তো এই নিয়ে দুবার আসা, তোমার তো মানে অনেকবার হয়ে গেছে। তোমার 3-4 বার? হ্যাঁ, তাহলে 4 বার তো হয়েই গেছে। তিনবার বাইকে আর কার আমার? হ্যাঁ, এই নিয়ে দুবার। ও হ্যাঁ, এই তো এইবার একবার হচ্ছে। হ্যাঁ, যখন ওই হ্যাঁ দুদম্বার লেগে গেলাম, ওইটা একবার। আর ওই তুমি এসে নাথুলা ফাতুলা গেছো, তাহলে তোমার 3 বার, আমার 2 বার। আজকে সানডে বলে অনেক কিছু বন্ধ নাকি? কি বলছো? আজকে বন্ধ কি করে হবে? আজ সানডে, স্বাভাবিক টুরিস্টরা আসবে, বন্ধ হবে? এখানে জুডিও আছে, সিকিমও জুডিও হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গায়। সিকিমে নাকি জুডিও হয়ে গেছে, বারুইপুরেও তো একটা হতে পারে। অবশ্য শুধু হলে তো আর হবে না, কালেকশনও রাখতে হবে ভালো,
তবে সে না। বাহ, ট্রাফিক পুলিশের দাঁড়ানোর জায়গাগুলো কিন্তু সুন্দর। হ্যাঁ, গুরুদ্বারা। गंजू लामा द्वार मिलिट्री स्टेशन। वेलकम। मॉनेस्ट्री। লাঞ্চ করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখানে রুটি আর এই আলু সয়াবিনের তরকারিটা নিয়েছিলাম। আর 1 লিটারের জল এখানে নর্মাল পাওয়া যায় না, সবই ফ্লেভার দেওয়া জল, মিন্ট, পিচ এরকম ফ্লেভার দেওয়া জল সব। আমরা চলে এসেছি এমজি মার্কেটে, কিন্তু আবার বৃষ্টি। হ্যাঁ, রোজ সন্ধ্যাবেলা করে বৃষ্টি। আগের বারও যখন এসেছিলাম তখনও বৃষ্টি, এখন আবার বৃষ্টি। এইবারেও এলাম তখনও বৃষ্টি। বৃষ্টির মধ্যে আর কি দেখাবো, সেই যদি বৃষ্টি কমে তখন আবার দেখাচ্ছি, তখন আবার দেখাচ্ছি। বন্ধই করে দেবো। হ্যাঁ, আমরা রাতে ডিনারটা করেছিলাম এমজি মার্গেই হোটেল বাউল থেকে। খাবারের কোয়ালিটিও ভালো ছিল, হোটেলের অ্যাম্বিয়েন্সও খুব ভালো ছিল। আর আমরা যেই হোটেলে ছিলাম সেটাই এমজি মার্গ থেকে একদম 10 মিনিটের হাঁটা পথে, কিন্তু হোটেলে কোনো পার্কিং নেই, পেড পার্কিংয়ে আমাদের গাড়ি রাখতে হয়েছে। একদম হোটেলের অপোজিটেই আছে রিলায়েন্স স্মার্ট বাজার, তার পাশেই পেড পার্কিং, ওখানে আমরা গাড়ি রেখেছিলাম। আর হোটেলের পুরো ডিটেলস আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের দেখে নিতে সুবিধা হয়। আর আমরা এখানে ডিনারে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল।